যুবকেরা, জান্নাতে তো থাকার কোনো অসুবিধা নাই, খাওয়ার কোনো অসুবিধা নাই, অবাক বিচরণ করার অনুমতি আর পারমিশন দেওয়াই ছিল। তারপরেও আদমের মনের খবর, আদমের হৃদয়ের খবর, আদমের অন্তরের বিষয়ে যিনি খবর রাখেন, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাই আদমের মনের খবরটা তো তিনি জানেন। একদিন আদম ঘুমন্ত অবস্থায় আল্লাহর দয়ার জান্নাতে আল্লাহ পাক আদমের বাম পাজরের হাড্ডি নিয়ে, আল্লাহ পাক আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে বানালেন, দুজনের মধ্যে বৈবাহিক সূত্রে আবদ্ধ করালেন। রীতিমতো দুই স্বামী আর স্ত্রীকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, মা কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আমার আদম, আমি আল্লাহ তোমাকে আর তোমার আহলিয়া, তোমার অর্ধাঙ্গিনী, তোমার সহধর্মিনী হাওয়া দুজনকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে অবাধ বসবাস করার অনুমতি দিলাম, যত্র তত্র যাওয়ার পারমিশন দিলাম, যেখানে খুশি সেখানে যাওয়ার অনুমতি দিলাম। আমি আল্লাহ পাক অবাধ বিচরণ করার জন্য খোলা পারমিশন তোমাদের দুজনকে আমি আল্লাহ দিয়ে দিলাম। কোনো বাধা নিষেধ নেই, কোনো বিধি নিষেধ দেওয়া হলো না। আমি আল্লাহ পাক তোমাদের দুজনকে একটি মাত্র বিধি নিষেধ প্রদান করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। হে তোমার হাওয়া, দুজনে শোনো, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিলাম, এই গাছটাকে দেখতে পাচ্ছ, এই গাছের নিকটবর্তী এর ধারে বাড়ে যাবে না, এটাই একমাত্র তোমাদের জন্য নিষেধাজ্ঞা, এছাড়া আর কোনো নিষেধাজ্ঞা নাই। এই গাছের নিকটবর্তী হবে না, এখানে গেলেই তোমরা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহ যে নিষেধাজ্ঞা দিলাম, এটাকে যদি ওভারটেক করে ওই গাছের কাছে যাও, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে। এ জওয়ান যুবকেরা, আদম শফিউল্লাহ আর আম্মা জান মা হাওয়া আল্লাহর ওই বিধি নিষেধকে, আল্লাহর ওই বিধি নিষেধকে মনে রাখতে না পেরে শয়তানের ধোঁকায় মত্ত হয়ে, শয়তানের ধোঁকাবাজিতে পড়ে, শয়তানের ফেরেববাজিতে পড়ে জীবনের অন্যতম ওই একটি মাত্র ভুল করে ফেলেছিলেন। আল্লাহর নবীরা কোনোদিন অন্যায় করে? এই জোরে বলেন করে? আল্লাহর নবীরা কোনোদিন অন্যায় করে না। আল্লাহর নবীদের দ্বারা যেটা হয়ে যায় ওটা একমাত্র ভুল। হে জওয়ান যুবকেরা, আদমের এই একটি মাত্র ভুল আল্লাহ পাক তার প্রায়শ্চিত্ত হিসাবে, পানিশমেন্ট হিসাবে আল্লাহ যা দিয়েছেন তা গোটা পৃথিবীর মানুষ আজ অবগত। হে সোনার মালিক, আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আদম একটি মাত্র ভুল করেছিলেন। আদম একটি মাত্র ভুল করার কারণে তাদের জান্নাত থেকে তাড়ি নামিয়ে দেওয়া হলো, জান্নাত পোশাক খুলে নেওয়া হলো, জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। তৎকালীন সময়ে মাত্র মানুষ মানেই দুজনা, একজন আদম আর একজন হাওয়া, দুজনকে একেবারেই আলাদা করে দেওয়া হলো। একজনকে নামানো হলো ভারতে, আর একজনকে নামানো হলো আরবে। ভারতের যে জায়গায় আদমকে নামানো হয়েছিল ওই জায়গাটার নাম হলো সিংহল, বর্তমানে শ্রীলঙ্কার অধীনস্থ হিসাবে আছে। আর আম্মা জান হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। দুজন দুই দেশে, দুজনের মধ্যে কোনো আলাপ পরিচয় নাই, দেখা সাক্ষাৎ নাই। আদম শফিউল্লাহ আল্লাহর শহীদ দরবারে একটি ভুলের উপরে অনুশোচনা করে চোখের পানিতে পুকুর বানিয়ে ফেললো, চোখের পানিতে নালা তৈরি হয়ে গেল। অথচ আদমের একটি ভুল আল্লাহ ক্ষমার নজরে দেখলেন না। 100, 200, 300, 350 বছর ধরে কান্নাকাটি চলতে লাগলো। পরিশেষে আদম আর পারে না, সইতে পারছে না। অবশেষে আমার নবী, আপনার
নবী, আমাদের নবী, আখরি নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী আদম শফিউল্লাহ, আল্লাহর জান্নাতের মেন গেটে লেখা ছিল, ওই লেখাটা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে পড়ে গেল। আদম আল্লাহ শাহী দরবারে বললেন, আল্লাহ জান্নাতের মেন গেটে আপনার নামের পাশে সোনালী অক্ষরে নাম বসিয়ে দিয়েছে। জানি না সে আপনার কত প্রিয়, কত কাছের, কত মহব্বতের। আল্লাহ তাই আপনার নামের পাশে আপনার যে বন্ধুর নাম খোদাই করে লেখা আছে, ওই বন্ধুর নামের উসিলায় আমি আদম আমার ভুল ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক বললেন, আদম তুই যার উসিলা দিয়েছিস, যার দোহাই দিয়েছিস, আমি আল্লাহ পাক তোকে জানিয়ে দিলাম, আজ তুই যে তৈরি হয়েছিস, আমি আল্লাহ পাক তোকে যে বানিয়েছি, তো তৈরি হওয়াটাও তার কদমের উসিলায়। সে আমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব। তাই আমার প্রিয় হাবিবের যখন উসিলা দিয়ে দোয়া চাইলি, আমি আল্লাহ তোর হয়ে যাওয়া শয়তানের ধোকায় পড়ে করে ফেলা এই ভুলের ক্ষমা করে দিলাম। জুড়ে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, আদম আল্লাহর কাছ থেকে যখন ক্ষমা পেলেন, ওই সময় আল্লাহকে বললেন, আল্লাহ এই দুনিয়ার পরিবেশ তো আমি মানাতে পারছি না, আমার আর সহ্য হয় না। এই দুনিয়ার উষ্ণতা, আর্দ্রতা আমাকে তো একেবারেই জলাঞ্জলি দিয়ে ফেলছে। আল্লাহ পাক বললেন, আদম দুনিয়ার পরিবেশ, দুনিয়ার উষ্ণতা যদি তুই কষ্ট করে সহ্য করতে না পারিস, তাহলে আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম, যা 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 পৃথিবীর জমিনে আমি একটা জায়গাকে বড় ভালোবেসে পছন্দ করে ওই জায়গাটাকে আমি আল্লাহ আমানের শহর বানিয়েছি, নিরাপত্তার নগরী বানিয়েছি। ওই জায়গাটাকে আমি আল্লাহ নিজেই দায়িত্ব পালন করি। ওই জায়গায় যারা এসে প্রবেশ করে তাদের সিকিউরিটি, তাদের গাইড, তাদের দেখভাল করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে থাকি। ওই জায়গায় যাওয়ার জন্য আমি তোকে নির্দেশ দিলাম। আমার আল্লাহ পাক নির্দেশ দিয়ে আদমকে বললেন, আদম এই পরিবেশ যদি সহ্য করতে না পারিস, তাহলে আমার নিরাপত্তার নগরী, নিরাপত্তার শহর, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় হাবিব, আখিরি নবী, নূরে মুজাসসাম, আমার রাসূলের জন্মভূমি, আমার নবীর বেলাদের স্থান, আমার নবীর মৌলুদের জায়গা, আমার নবীর জন্মস্থান মক্কা নগরীতে পৌঁছে যা। জুড়ে বলা যাবে না? আদম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ ওই মক্কা নগরীতে আমার কাবা বানিয়ে রেখেছি, আমার কাবার এরিয়ায় চলে যাও। আদম শফিউল্লাহ কাবার উদ্দেশ্যে রওনা হলেন। সিংহল থেকে আল্লাহর কাবার দরবারে, আল্লাহর কাবার এরিয়ার মধ্যে পৌঁছালেন। সেইখানে গিয়ে অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক তল্লাশি, অনেক খোঁজাখুঁজি আদম করলেন। এখন একটা বিষয় আপনাদের একটু না রেজিয়ে নিলে আমার জন্য কেমন বিবেকে বাজছে। আমি যেই আলোচনাগুলো করছি এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে নাকি? যদি অসুবিধা না হয় তাহলে আলোচনা আরেকটু আগিয়ে নিয়ে যাওয়া যাবে। সবাই বলছেন থাকবেন তো নাকি? একটু মন ভরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের এই তাকবীরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটা বিষয় ভাবছিলাম, কথা দিয়েছি, কথা খেলাফ হবে, যে আমি ওই বিষয়টা একটু শোনাবো। তো এই এমন একটা বিষয় নিয়ে পড়েছি আপনাদের কাছে, এর থেকে বেরিয়েও আসতে পারছি না, যেটা আদা ছেঁচড়া মতন হয়ে যাবে, এরকম একটা পরিবেশ। আদম কাবার দরবারে পৌঁছালেন, কিন্তু কাবা খুঁজে পেলেন না। কথাটা কি শুনে কিরম মনে হলো না? কাবার এরিয়ায় পৌঁছালেন বটে, কিন্তু কাবা খুঁজে পেলেন না। সবাই মিলে বলেন, কাবা তৈরি করেছেন কে? আমরা তো প্রত্যেকেই কম বেশি শুনেছি কাবা আল্লাহ বানিয়েছেন আদমকে দিয়ে, কাবা তৈরি করেছেন
আদম। আদমকে আল্লাহ নির্দেশ দিলেন কাবায় যাওয়ার, কাবার এরিয়ায় গিয়ে খোঁজাখুঁজি করছে, কাবা খুঁজে পাচ্ছে না। আদম বললেন আল্লাহ আমি তো কাবায় পৌঁছালাম কিন্তু কাবা তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ কাবা কোনটা আমি তো চিনতেই পারছি না, বুঝতেই পারছি না। কারণ আদমের সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ কাবা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? 2000 বছর ধরে একটা ঘর অক্ষত থাকে? ভেঙে চুরে বিরান হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। তো আদম যখন বলছে আল্লাহ আমি কাবা খুঁজে পাচ্ছি না, তো আল্লাহ পাক বললেন এক কাজ কর, এই জিবরাইল যা জান্নাত থেকে একটা ছায়া নিয়ে যা, আমার আদমকে বলবি এই ছায়াকে সে ফলো করবে। এই ছায়া যেখানে গিয়ে স্টপ হবে ওই জায়গাটাই হলো আমার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জান্নাতি ছায়া আল্লাহ পাক আদমের সাথে দিলেন। আদম ওই ছায়ার পিছনে ফলো করতে লাগলেন। ছায়া যেখানে যায় আদম সেখানে যায়। ছায়া এসে যে জায়গায় স্টপ হয়ে গেল, আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহ বললেন আল্লাহ ছায়া তো এখানে স্টপ। আমার আল্লাহ বললেন ওটাই হলো আমার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ আদমকে ওই কাবা পুনরায় সংস্কার করার দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যাবৎ পর্যন্ত কাবা টোটাল 13 বার সংস্কার হয়েছে। কতবার? 13 বার সংস্কার হয়েছে। সর্বশেষ সংস্কার মিশরের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের হাত দিয়ে। ওনার সংস্করণের পরে এখনো আর সংস্কার হয়নি, ওই সংস্করণ এখনো চলছে। তো যাইবা হোক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আর হাওয়া থেকে, আর পাঠিয়েছেন আল্লাহর জান্নাত থেকে। এই সৃষ্টি আর ওই সৃষ্টি দুটো কখনোই এক হতে পারে না। তাই আজকের আমাদের সমাজে এই পরিবেশ তৈরি হয়েছে, কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসায় বসতে চায় না। আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা মুজাম্মিল। আল্লাহ পাক বললেন হে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক তোমার কোরআন তেলাওয়াতের নির্দেশ প্রদান করলাম। হে চণ্ডীহাটের জওয়ান যুবকেরা, আজ খায়রুজ জামান তোমাদের কাছে কোরআনের আলোচনা করে, কোরআনের তাফসীর করে। ও আমার মা বোন বেটি বৌমারা, কোরআনের আলোচনা কোরআনের তাফসীর কানে পৌঁছায়, অথচ বাজারে ঘুরে বেড়ায়। আল্লাহর নবী আল্লাহ বললেন হাবিব রে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, হে আমার প্রিয় হাবিব কোরআন তেলাওয়াত করো, কোরআনকে আসল রূপ দিয়ে তেলাওয়াত করো, কোরআনকে তার নিজস্ব ভাষায় তেলাওয়াত করো। আমি আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের নির্দেশ প্রদান করলাম। মিষ্টি মধুর আওয়াজে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে। আজ চণ্ডীঘাটের যুবকেরা বাজারে ঘুরে কোরআন শুনতে মন চায় না, কোরআনের কাছে আসতে মন লাগে না। আর আমার নবী সেদিন কোরআন তেলাওয়াত করতেন রাতের অন্ধকারে, স্বামীকে বিছানায় ঘুম পাড়িয়ে জীবনের সঙ্গিনী অর্ধাঙ্গিনী বিবি রাতের অন্ধকারে স্বামীর চোখ ফাঁকি দিয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য সে হাজির হয়ে যেত। মা বাপকে ঘুম পাড়িয়ে রেখে কলিজার টুকরা সোনার মালিকেরা এসে হাজির হয়ে যেত। আহারে জনগণকে ঘুম পাড়িয়ে দিয়ে নেতা মাতব্বরেরা এসে হাজির হয়ে যেত। আল্লাহর নবী সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, উতাইবা, মুগিরা, উবাই ইবনে খালফের মতো গোড়া গোড়া নেতা মাতব্বরেরা আমার নবীর কণ্ঠে কোরআন শ্রবণ করার জন্যে আল্লাহর নবীর ঘরের কোনায় কোনায় বিড়াল বাচ্চার মতো গুটি মেরে সারা রাত কোরআন শুনে কাটাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ পাক কোরআনুল
কারিমে ঘোষণা দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ পাক বলেছেন, আমি উত্তমের জন্য উত্তম নির্বাচন করেছি, অধমের জন্য আমি অধম নির্বাচন করেছি। উত্তমে আর অধমে কখনো মিলন হবে না, অধমে আর উত্তমে কখনো মোলাকাত হবে না, মিলন আমি আল্লাহ ঘটাবো না। এর উপরেই আমি ওই আলোচনাটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। হে সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, উত্তমের সাথে উত্তমের মিলন ঘটাবে আমার আল্লাহ, ভালোর সাথে ভালোর মিলন হবে, খারাপের সাথে খারাপের মিলন হবে। ভালো আর খারাপে কখনো মিলন হবে না, ভালো আর খারাপে কখনো মিলন ঘটবে না। হে জওয়ান যুবকেরা, এই দৃষ্টান্তটা দেওয়া দিতে গিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণ করানোর জন্য আমি যে দৃষ্টান্তটা দিয়েছিলাম, ওই দৃষ্টান্ত আপনাদের কাছে সামান্যতম সময়ের জন্য হলো আমি একটুখানি তুলে নিয়ে আসছি। শোনা, আমি যে দৃষ্টান্ত ওখানে দিয়েছিলাম আজকে চেঞ্জ করে আপনাদেরকে বলি। আপনারা বসবাস করেন যে গ্রামে, ওই গ্রামের নামটা হলো চণ্ডীঘাট। আপনি মনে করুন এই চণ্ডীঘাটে আল্লাহর কোন বান্দাকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিয়েছে, কোন এক কোটিপতির বসবাস এই চণ্ডীঘাটে। এ জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ওই চণ্ডীঘাটের কোটিপতি গোটা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক তার বহু ব্যবসা দিয়েছেন, বহু ব্যবসার মালিক, কোটি কোটি টাকার অঢেল সম্পদের মালিক। ঘর থেকে একবার বার হয়ে যায়, সারা দেশ ঘুরে ঘুরে সারা দেশের ব্যবসা খোঁজ খবর নিয়ে বাড়ি ফিরে আসতে গিয়ে 6 থেকে 8 মাস করে সময় পার হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ওই কোটিপতি ব্যবসায় বেরিয়ে গেছে, কোটিপতি ঘর থেকে বেরিয়ে গেছে, ওই ব্যবসার কাজ সমাধা করে বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশের যে ব্যবসা আছে ওই ব্যবসাগুলোর হিসাব নিকাশ করে, ব্যবসা পরিদর্শন করে দেশে ফিরে আসতে 6 থেকে 8 মাস সময় অতিবাহিত হয়েছে। বাড়িতে এসে যখন পৌঁছালেন, বিবি সাহেব আদর করে দরওয়াজা থেকে সম্বোধন করে ওয়েলকাম জানিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে এসে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। স্বামীকে লক্ষ্য করে বললেন, ওগো আমার স্বামী, আমার জন্য তোমার জন্য একটা সুন্দর মেসেজ আছে, সুন্দর একটা উপহার আছে, ওই উপহার আমি তোমার দেওয়ার জন্য, ওই উপহার তোমাকে দেওয়ার জন্য আমি রেডি। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমি তৎকালীন সময়ের দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি, শোনা, তখন তো আর এখনকার মতো মোবাইল ছিল না, সেলফোন ছিল না, চিঠির আদান প্রদান করার ব্যাপারটাও হয়তো ছিল না। তাই বাড়িতে এসেছে স্বামী, বিবি সাহেবা স্বামীকে আদর করে সোহাগ করে সারাদিন স্বামীর সেবা যত্ন করার পরে রাতের অন্ধকারে, রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে দুই স্বামী আর স্ত্রী যখন বিছানায় শয়ন করতে গেছে, হয়তো আমার ওই আলোচনায় আপনারা শুনেছেন, আমি ওখানে আমাদের অর্ধাঙ্গিনী, আমাদের সহধর্মিনী, আমাদের জীবন সঙ্গিনীকে আমি একটা নতুন নাম দিয়েছি ওখানে। ওই নামটা হলো, আমি ওখানে বলেছি এরা হলো আমাদের বিছানা মন্ত্রী। কারণ বিছানা মন্ত্রী, ওদের যত রকমের মন্ত্রপাঠ, যত রকমের মন্ত্র দেওয়া, যতক্ষণ পর্যন্ত আপনি বিছানায় শয়ন না করবেন, বালিশে মাথা না রাখবেন, ওদের মন্ত্র পড়া শুরু হবে না। বালিশে মাথা রাখলেই দেখবেন কানের কাছে মুখটা নিয়ে গিয়ে আস্তে আস্তে করে বিছে ছাড়ানোর মতো, সাপের বিষ ছাড়ানোর মতো মন্ত্র পড়ে। পড়ে না? পড়ে না? বাবার বাড়ি যেতে হবে, এই জামার বাড়ি যেতে হবে, একটু বেড়াবার যেতে হবে, একটু আজমিরে যেতে হবে। তুমি তো একবার ঘুরে আসলে, আমায় একবার ওমরায় নিয়ে যাবে না? যত রকম কথা আছে সব কখন? সবই বালিশে মাথা রেখে। তাই ওরা হলো বিছানা মন্ত্রী। এখন বাড়িতে এসছে স্বামী 8 মাস পরে, বিছানায় মুখ রেখে বলছে, গো তোমার জন্য একটা খুশির মেসেজ আছে। তাহলে মেসেজটা কি? তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলে, বার হয়েছিলে, তখন সবে মাত্র আমি 6 মাস পরে তোমাকে বিয়ে করেছি। 6 মাস পরে তুমি আমাকে বিয়ে করবে। 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 6 মাস পরে তুমি আমাকে
2 মাসের গর্ভবতী, 2 মাস তখন চলছে। তাই তোমায় আমি তখন ক্লিয়ারলি বলতে পারিনি, আর তুমি 8 মাস বাইরে ছিলে। এখন একেবারেই পৃথিবীতে আসার মতো পরিস্থিতিতে তোমার নতুন অতিথি পৃথিবীতে আসতে চলেছে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক খুশি হয়ে ওই কোটিপতির ঘরে নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ ওদের সংসারে আসিয়ার খুশি নসিব করে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে। ওদের কোল আলো করে একটা কন্যা পৃথিবীতে এসেছে, কোটিপতির ঘরের মেয়ে। তাই আমাদের গরিব ঘরে 1-8 ডজন বাচ্চা হয়, ওই বাচ্চাগুলো যে যেমন করে তেমন করে ধুলোয় গোড়াগুড়ি খেয়ে মানুষ হয়। কিন্তু যারা কোটিপতির ঘরে, বড় লোকের ঘরে বাচ্চা হিসাবে আসে, ওদের আদর যত্ন, ওদের সোহাগ তো সম্পূর্ণ রকমের আলাদা। ওরা মাটি পা দেওয়ার মতো সময় পায় না, কোলে 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 বুকে বুকে ওরা মানুষ হয়। তাই কোটিপতির ঘরে সন্তানদের শোনা ওর ব্যাপারটাই তো আলাদা। তাই 2 স্বামী আর স্ত্রী রাতের বেলায় আলোচনায় বসেছে। স্বামীকে লক্ষ্য করে বলছে, ওগো একমাত্র কন্যার আব্বা তুমি, একমাত্র মেয়ের আব্বা তুমি। তোমার তো আল্লাহ অনেক সুনাম সুখ্যাতি, অনেক যশ, অনেক সম্মান আল্লাহ দিয়েছে। তাই কোটিপতি হিসাবে, কোটিপতি ঘরের মেয়ের বাপ হিসাবে তুমি নির্বাচন করো মেয়েটার নাম কি রাখবে। স্বামী বলে, বিবি রে, আমি ওর বাপ হতে পারি, তবে তুমি হলে ওর জনম দুঃখিনী, গর্ভধারিণী, ব্যথা খাওয়া নারী ছেড়া মা। 10টা মাস 10টা দিন তুমি বয়ে বেরিয়েছো। হে যুবক, তুমি ভুলে যেও না শোনা, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ আমার পরের স্থান দেওয়া হলো মা জননীকে, আমার পরের সম্মান আমি আল্লাহ দিলাম মা জননীকে, আমার পরের স্থান হলো মায়ের। আমি আল্লাহ পাক মায়ের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। হে সুদর্শন যুবক, তুমি ভুলে যেও না। তাই তোমার মায়ের সঙ্গে তোমার কি আচরণ, তোমার মায়ের সঙ্গে তোমার কি সম্পর্ক, এটার দিকে তো তোমায় খেয়াল রাখতে হবে। তাই স্বামী বলল, বিবি তুমি হলে একমাত্র গর্ভধারিণী জনম দুঃখিনী মা, তোমার কোল আলো করে আজ আমার আল্লাহ আমাদের এই কন্যা দিয়েছেন। তাই তুমি একমাত্র ওর নাম রাখার অধিকারী, তুমি যে নাম নির্বাচন করবে আমি হাসি মুখে মেনে নেব। স্বামী আর স্ত্রী দুজনে আলোচনা করে। ওই সময় বলে, ওগো আমার স্বামী, পৃথিবীতে বহু মহিলা আছে, পৃথিবীতে বহু মেয়ে ছেলে আছে। আমার আল্লাহ যে মেয়ে ছেলেকে পছন্দ করেছিলেন, যে মেয়ে ছেলেকে নির্বাচন করেছিলেন আমার বিশ্ব নবীর মা হিসাবে, যে মহিলাকে নবীর মা বানিয়েছিলেন, তাই আমার মনটা বড় চায় আমার নবীর মায়ের নামে আমাদের এই মেয়ের নাম রাখা হবে। স্বামী শুনে খুশি হয়ে গেল। স্বামী বলল, বিবি রে, তোমার পছন্দের মর্যাদা দিলাম, তোমার শক্তি পছন্দ করার মতো রুচি আছে। পৃথিবীর জমিনে তুমি অন্য কোনো মহিলার নাম নির্বাচন না করে আখিরি নবীর মায়ের নাম যখন নির্বাচন করেছ, আমি হাস্যবদনে তোমার এই প্রস্তাব সমর্থন করে নিলাম। এ জওয়ান যুবকেরা, তাই 2 স্বামী স্ত্রী মিলে মেয়েটির নাম রাখলো আমেনা। ও জওয়ান যুবকেরা, আমেনা সপ্তাহ যায়, মাস যায়, আর আস্তে আস্তে করে বড় হয়। হে জওয়ান যুবকেরা, আমেনা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে হাঁটা শিক্ষা শুরু করে, হাঁটা শুরু করে দেয়। আমেনা মাস যায়, বছর যায়, আস্তে আস্তে বড় হয়। হঠাৎ একদিন ব্যবসা থেকে আমেনার আব্বা বাড়ি ফিরেছে। আর জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, বড় বাড়িতে ফেরার পরে যত রকমের আদর আপ্যায়ন যত্ন সেবা সবই করেছে। রাতের অন্ধকারে খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে যখন শুতে গিয়েছে, বিছানা মন্ত্রীর মন্ত্র তখন শুরু হয়েছে। স্বামীর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, ওগো তুমি তো 8 মাস পরে বাড়ি ফিরে আসলে, তাই মনে বড় শখ আমার, তুমি বাড়িতে আসার পরেই আমরা দুজনা একটু বেড়াতে যাব, চলো না একটু বেরিয়ে আসি। বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত
নিয়েছি। স্বামী বলছে কোথায় যাবে? বলে চলো না, জানুয়ারি মাস পড়েছে, বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে বেরিয়েছে, আমরাও যাব, একটু পিকনিক করে আসবো, বেরিয়ে আসবো। স্বামী বলল এতে আর অসুবিধা কি আছে, তোমার কথাই শিরোধার্য, বেড়াতে যাওয়া হবে। এ জওয়ান যুবকেরা সংক্ষিপ্ত ভাবে শুধু কেবলমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, ঘড়ির কাঁটা আমায় বলছে খায়রুজ্জামান আর তো বেশি থাকার সময় হবে না, কারণ রীতিমতো আমাদের কাছে আমার পরবর্তী আলোচক, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তিনি যে এসে উপস্থিত হয়েছেন এ খবর আপনাদের কাছে আছে শোনা। হে জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, তাই আমিনার আব্বার মা দুজন বার হয়েছে, পিকনিক করতে যাবে, বেড়াতে যাবে, এখান থেকে বার হয়েছে। হে জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, মনে করুন কাশীপুর বাজারে গিয়ে পৌঁছেছে, ওখানে গিয়ে এই গাড়িটা স্টপ করে দাঁড়িয়েছে। হঠাৎ আমিনার মা বলছে ওগো গাড়িটা একটু আগিয়ে নিয়ে চলো তো, একটুখানি আগিয়ে নিয়ে গিয়ে বলছে দাঁড়াও। রাস্তা কাঁচটা নামিয়েছে, রাস্তার ডান দিকে একটা উস্কো খুস্কো চুল, গায়ের জামা কাপড়গুলো নোংরা আর ছেঁড়া, ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, দেখলেই মনে হবে পাগল। ওই বাচ্চাটাকে ইশারা করে কাছে ডেকেছে, কাছে ডেকে জিজ্ঞাসা করে খোকা তুই কোথায় যাবি বাবা? বলে জানি না। বলে তোর নাম কি? বলে জানি না। বলে তোর আব্বার নাম? বলে জানি না। তোর বাড়ি কোথায়? বলে জানি না। যাবি কোথায়? সবই কিছু বলে জানি না। আমিনার আব্বা রেগে গিয়ে বলছে ওগো তুমি কি পাগলের সাথে পাগল হলে? আরে ওকে নিয়ে কেন তুমি পড়লে? চলো আগিয়ে চলো। এই না বলে গাড়িটা যেই না স্টার্ট দিয়েছে, কয়েক কদম যেতে না যেতেই আবার আমিনার মা স্বামীকে লক্ষ্য করে বলে ওগো দাঁড়াও না। হে জওয়ান যুবকেরা, একটু যখন নির্দেশ দিয়েছে দাঁড়াতে, গাড়িটা দাঁড় করিয়েছে, আবার ইশারা করে বাচ্চাটাকে কাছে ডেকেছে, ডেকে জিজ্ঞাসা করছে খোকা তুই কি আমাদের সাথে যাবি? ওই বাচ্চা মাথা নাড়া দিয়ে সম্মতি দেয়, মাথাটা হেলিয়ে সম্মতি দিয়ে বলে নিয়ে গেলে যাব, অসুবিধা নাই। আমিনার আব্বা বলে তুমি কি পাগল হয়েছো? বলে না তুমি জানো না, বাচ্চাটাকে নিয়ে যাব। গাড়িতে উঠিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে সেলুনে নামিয়েছে, চুলগুলো সুন্দর করে পরিষ্কার করেছে, কাপড়ের দোকান থেকে নতুন জামা কাপড় কিনেছে, বাড়িতে গিয়ে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিধান করিয়ে একেবারেই বাবু বানিয়ে ফেলেছে। হে জওয়ান যুবকেরা, ওই সময় বাচ্চাটাকে কাছে ডেকে বলছে খোকা তোর একটি মাত্র কাজ, একটি মাত্র দায়িত্ব, এই দায়িত্বটা পালন করবি, থাকবি আর খাবি, অসুবিধা কিছু হবে না। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, বাচ্চাটাকে ডেকে বলে খোকা তোর একটি মাত্র কাজ, একটি মাত্র তোর চাকরি, চাকরিটা হলো আমাদের একমাত্র কন্যা আমেনা আস্তে আস্তে করে বড় হয়েছে, গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে যাওয়া শিখেছে। তাই আমেনাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবি, আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবি, বিকাল বেলায় মাদ্রাসায় নিয়ে যাবি, আবার সাথে করে বাড়ি নিয়ে আসবি। এটাই হলো তোর চাকরি, এটাই হলো তোর ডিউটি। চাকরি করবি, থাকবি, খাবি, আর তোর কোনো কাজ করতে হবে না। হে জওয়ান যুবকেরা, রীতিমতো আমেনাকে নিয়ে স্কুলে যায়, আবার বাড়িতে নিয়ে আসে, মাদ্রাসায় নিয়ে যায়, আবার বাড়িতে নিয়ে আসে। হে জওয়ান যুবকেরা, শুধুমাত্র বোঝার জন্য বলছি শোনা, বর্তমানে আমরা একটু উন্নত হয়েছি, বর্তমানে আমরা একটু উন্নত যুগে পা দিয়েছি, তাই আমরা চেষ্টা করি আমাদের ছেলেদের ভালো ভালো এডুকেটেড মিশনে ভর্তি করা, অ্যাডমিশন করানো এবং ভালো শিক্ষা প্রদান করানোর জন্য। অধিকাংশ জায়গায় দেখবেন গার্জিয়ান হিসাবে ছেলের সাথে করে মা নিয়ে যায়, সব ছেলেদের মায়েরা গিয়ে স্কুলে পৌঁছায়, বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওই মায়ের দলগুলো এক জায়গায় বসে দুনিয়ার যত রকমের গল্প আর আড্ডায় মেতে যায়। হে জওয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, কিন্তু ওই বাচ্চা অজ্ঞাত কুলশীল বাচ্চা, যার বাপের
কোনো পরিচয় নাই, গ্রামের নাম ঠিকানা নাই, বাপের নাম ঠিকানা নাই। ওই বাচ্চাটাকে লক্ষ্য করে দেখলে ওই বাচ্চাটা আমেনাকে স্কুলে নিয়ে যায়, আমেনাকে যেখানে বসতে দেয় ঠিক তার পাশেই আমেনার একটু সাইডেই সে বসে যায়। আবার বিকালবেলায় মাদ্রাসায় নিয়ে যায়, আবার তার সাইডেই বসে যায়। আমেনা মাস্টারের কাছে যা পড়ে এ বাচ্চাটাও তা পাশে বসে বসে পড়ে। আমেনা মাদ্রাসায় গিয়ে আম্মা পারা কায়দা আম্মা পারা শেষ করে, ইয়াসসারনাল শেষ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। আমেনা পড়ে যেমন করে পড়া শিখেছে, এই পাশে বসে বসে বাচ্চাটাও রীতিমতো আল্লাহর কোরআন পড়া শিখেছে। জোরে বলা যাবে না? ও চণ্ডীহাটের জওয়ান যুবকেরা, ঠিক এভাবেই আমেনা বড় হয়, বাচ্চাটাও বড় হয়। এ সোনার মানিক জওয়ান যুবকেরা, হঠাৎ একদিন স্বামী বিদেশ থেকে বাড়ি ফিরেছে। আপনি রীতিমতো একটা জিনিস লক্ষ্য করবেন, কোন স্বামী 24 ঘন্টা 12 মাস বাড়িতে সার্ভিস দেয়, ওই স্বামী স্ত্রীর মিল মহব্বত আর ভালোবাসা। আর যে স্বামীরা চাকরি সুবাদে কর্ম সুবাদে বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে থাকে, 6 মাস 8 মাস 1 বছর পরে বাড়ি আসে, ওদের দুই স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নাই? এ জওয়ান যুবকেরা, 8 মাস পর বাড়ি ফিরেছে। স্বামী সারাদিনের মতো স্বামীর সেবা যত্ন যা করার করেছে, সুন্দর খানাপিনা তৈরি করে খাওয়ান দাওয়ান করিয়েছে। রাতের বেলায় যখন বিছানায় শয়ন করেছে, বিছানা মন্ত্রী কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, ওগো স্বামী, তোমার কাছে আমার একটা আবদার আছে, যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো। স্বামী বলে, ওগো বিবি, তোমার জন্য তো আমার দরওয়াজা 24 ঘন্টা খোলা আছে, তুমি তো যা খুশি তাই বলতে পারো, অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে? বিবি বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আল্লাহ পাক তোমার কোটি 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 টাকা দিয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে তোমার বহু ব্যবসা আছে, ওই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করা আছে, কত টাকা পুঁজির ব্যবসা তোমার চলছে তা হয়তো তুমি নিজেই জানো না। তাই অগাধ পয়সার মালিক আল্লাহ তোমায় বানিয়েছে। আমি তোমার বিবি হিসাবে তোমার কাছে আমার দরখাস্ত হলো, ওই টাকা থেকে আমার জন্য বাৎসরিক একটা বরাদ্দ করবেন, বাৎসরিক একটা অ্যামাউন্ট বরাদ্দ করে দেবেন। ওই টাকাটার মালিক হব আমি, ওই ইচ্ছা মতো খরচ করার অধিকার থাকবে আমার, আমার এই অধিকারে হস্তক্ষেপ করার মতো কেউ থাকবে না। এজন্যই আমি তোমার কাছে দরখাস্ত করতে চাই, তুমি আমার জন্য বাৎসরিক একটা অর্থ বাজেট বরাদ্দ করে দেবে। হে জওয়ান যুবকেরা, যাই না বিবি রাতের অন্ধকারে এই বিষয়টা দরখাস্তটা জানিয়েছে। স্বামী বলে, ওগো বিবি, তুমি কি বিষয়টা জানো না? এই টাকা কি সবই আমার, তোমার কি এতে অংশীদার নয়? টাকাটা আমারও যেমন তোমারও তো তেমন, তবে তুমি কেন আমার কাছে আলাদা অর্থ বাজেট বরাদ্দ করার কথা বলো? ওগো বিবি, আমি তো জানি না তুমি কি কাজে লাগাবে টাকাটা, তবে যদি একবার আমায় বলো তাহলে আমি ক্লিয়ার হয়ে যাব। তুমি হয়তো যে কাজটা করতে চাইছো ওই কাজে বছরে দরকার হবে 50,000, আর আমি হয়তো তোমার জন্য বাজেট বরাদ্দ করব 20,000, তাতে তোমার অসুবিধা হবে। তাই তুমি একবার আমায় বলো কি কাজ তুমি করতে চাও, কোন কাজে লাগাবে, সেই কাজের দিকে লক্ষ্য করে তোমার জন্য বাজেট বরাদ্দ করা হবে। আমেনার মা বলে, ওগো স্বামী, ওগো আমার প্রাণপ্রিয় পতি, আমি তোমার কাছে যে অর্থ বাজেট বরাদ্দ করার জন্য দরখাস্ত করেছি, এটা আমি অন্য কোনো কাজে
লাগাবো না। ওগো আমার স্বামী, পৃথিবীতে তুমি তো জানো আমাদের একটি মাত্র মেয়ে, আর আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই আর হয়ও না। তাই আমার মনটা বড় চায়, এই বাচ্চার তো কোনো পরিচয় নাই, এ তো আমাদের পরিচয়ে বড় হয়েছে। আমি তো এর মা, তুমি তো এর আব্বা, আমি তো এর মা হিসাবে পরিচিত, তুমি তো এর আব্বা হিসাবে পরিচিত। এই বাচ্চা তো তোমায় আব্বা বলে ডাকে, আমায় তো মা বলে ডাকে, তাই তো আমাদেরই বাচ্চা। তাই আমার মনটা চাইছে, ওগো আমার স্বামী, ওগো আমার প্রাণ প্রিয় পতি, আমার মনটা চাইছে যে এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, পড়াশোনা করবে, আলেমে হাক্কানি হবে, আলেম হয়ে ফিরে আসবে। আমি আলেমের মা হব, তুমি আলেমের আব্বা হবে। তাই এজন্যই আমি তোমার কাছে অর্থ বাজেট বরাদ্দ করার জন্য দরখাস্ত করি। আমেনার আব্বা বলে, ওগো বিবি, এত ভালো কাজ তুমি করবে, এর জন্য তোমার বাজেট বরাদ্দ করতে হবে না। না না, কোনো বাজেট বরাদ্দ করা হবে না। আমি আমার এই কোটি 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 টাকা, এই ব্যবসার যে কোটি কোটি টাকা, এর থেকে তোমার জন্য অবাধ পারমিশন দেওয়া হলো। এই পারপাসে যখন যেটা লাগবে দুহাত ভরে নেবে, কেউ তোমায় বাধা দেবে না, কেউ তোমায় আটকাবে না। আমি তোমায় অনুমতি দিলাম কোরআনের জন্যে, আলেম তৈরি করার জন্যে। যখন যত টাকা লাগবে অবাধ পারমিশন তোমায় দেওয়া হলো, কেউ তোমায় বাধা দেবে না, আটকাবে না। বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আস্তে আস্তে করে দিন যায়, মাস যায়, বছর যায়, 10 বছর পার হয়ে গেল। ওই বাচ্চাটা আলেমে দ্বীন, আলেমে হাক্কানি হয়ে বাড়ি ফিরে এলো। সবাই মিলে ওই বাচ্চাটার বাড়ি আসার দিকে লক্ষ্য করে সবাই সাধুবাদ জানালো। আলেমের বাপ হয়ে মনটা খুশি হয়ে গেল, আলেমের মা হয়ে বুকটা ফুলে গেল, আলেমের বাপ হিসাবে গর্ববোধ করতে শুরু করে দিল। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, খুব সংক্ষেপ একেবারেই সম্পূর্ণ কাটছাট করে সারাংশটুকু মনে করিয়ে দিচ্ছি কেবলমাত্র শোনা। এ চণ্ডীঘাটের জওয়ান যুবকেরা, এই না চলতে 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 স্বামী আবার বিদেশে ব্যবসার জন্য বেরিয়ে গেছে। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর পরে বাড়ি ফিরে এসেছে। 1 বছর পরে যখন বাড়ি ফিরেছে, ওই সময় রাতের অন্ধকারে বিছানায় শোয়ার পরে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, ওগো তুমি কি খবর রেখেছ? একটা বিষয় তো তোমার কোনো খবর নাই মনে হয়। স্বামী বলে, ওগো আমেনার মা, কি বিষয় বলতে চাও, গোপন করো না। আমেনার মা বলে, ওগো স্বামী, মেঘে মেঘে বেলা হয়েছে, হয়তো খোঁজ রাখো না। আমাদের মেয়ে বড় হয়েছে, একমাত্র মেয়ে আমার, এই একটাই মেয়ে ছাড়া তো আর দ্বিতীয় কেউ নেই। তাই একটা সুন্দর পাত্রের সন্ধান করো, যে মেয়ে, যে আমাদের মেয়ে আমেনাকে বিবাহ দেওয়া হবে, যে আমাদের ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে থাকবে, শেষ বয়সে আমার আর তোমার দুজনের দেখভালের দায়িত্ব নেবে। তাই সুন্দর একটা পাত্রের সন্ধান করো, দেখো একটা ভালো পাত্র পাওয়া যায় কিনা। আমেনার আব্বা বলে, ওগো ও আমেনার মা, সত্যিই তো তুমি মনে করিয়ে না দিলে আমার খেয়ালই হতো না। মেয়ে যে আমার বড় হয়েছে, বিয়ে যে দিতে হবে তা তো আমি বুঝতেই পারি না। তুমি তো ভালো কথাই মনে করিয়ে দিয়েছ, তাই মেয়ে তো অবশ্যই দেখতে হবে। আমেনার মা বলে, ওগো স্বামী, ওগো আমার প্রাণ প্রিয় পতি, ওগো আমার জীবন সঙ্গী, তুমি যদি আমায় অনুমতি দাও, তাহলে আমার নির্বাচন করা, আমার পছন্দ করা একটা পাত্র আছে, ওই পাত্রের খবর তোমায় আমি বলতে পারি। আমেনার
আব্বা বলে ওগো বিবি, ওগো ডাঙ্গিনী সহধর্মিনী, আমেনা তো আমার একার মেয়ে না, আমেনা তোমারও তো মেয়ে, তুমি তো আমেনার মা। তাই রীতিমতো আমার যেমন অধিকার আছে তোমারও তো আরো বেশি অধিকার। তুমি যদি পাত্র নির্বাচন করে থাকো, তোমার নির্বাচনকে তো অগ্রাধিকার দেওয়া লাগবে। তাই অবাধভাবে তোমায় অনুমতি দেওয়া হলো, তুমি নিঃসংকোচে তোমার নির্বাচন করা পছন্দ করা পাত্রের প্রস্তাবটা বলে ফেলো। আমেনার মা জননী বলে ওগো আমার স্বামী, আমি আপনাকে যে প্রস্তাবটা দেব একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে প্রস্তাবটার উপরে। বলে বলো না, তুমি দেরি করো না। আমেনার মা বলে ওগো স্বামী, ওগো আমার প্রাণ প্রিয় পতি, আমাদের এই কোটি কোটি টাকার ব্যবসা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে বিভিন্ন কান্ট্রিতে আমাদের ব্যবসা আছে। এই ব্যবসা সম্পর্কে তো খোঁজ খবর নেওয়া, এই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া, এই ব্যবসা সামলানো, এর বিষয়ের উপরে অনেক কিছু ব্যাপার আছে। তাই কখন কোন জায়গায় কোন ছেলে কার ঘরে, তার পরিবেশ কি, তার বংশ পরিচয় কি, সে তার স্বভাব চরিত্র কেমন, এ সম্পর্কে তো আমাদের কোনো খোঁজ খবর থাকবে না। তাই আমার মনে হয় আমরা যাকে হাতে গড়ে মানুষ করেছি, ছোট থেকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, আলেমে দিন বানিয়েছি, আলেমে হাক্কানি হয়েছে, এই ছেলেটার চরিত্র সম্পর্কে, এই ছেলেটার কথাবার্তা আচার আচরণ সম্পর্কে আমরা তো সবাই জানি বুঝি, এ আমাদের ফ্যামিলি ম্যাটারটাও বোঝে। তাই যদি একমাত্র কন্যা আমেনার সাথে এই মৌলানা সাহেবের বিবাহ দেওয়া হয়, একে যদি ঘর জামাই করে রাখা যায়, তাহলে আমাদের অনেক মনে হয় সুবিধা হবে। কারণ এ তো আমাদের কাছেই মানুষ হয়েছে, আমাদের ইতিবৃত্ত সম্পর্কে সবই জানে। তাই আমাদের টানাটানি করা, আমাদের সেবা যত্ন করা, আমাদের দেখভাল করা, শেষ বয়সে আমাদের পিছনে খেদমত করা, আমার মনে হয় কোনোটাই অসুবিধা হবে না। তাই এই ছেলেটাকে যদি জামাই বানানো যায়, তোমার কি কোনো অসুবিধা আছে? আমেনার আব্বা বলছে গো আমেনার মা, প্রস্তাবটা তোমার অতি উত্তম, প্রস্তাবটা তোমার ফেলে দেওয়ার মতো না। তবে তুমি কি জানো, তোমার এই প্রস্তাব সমাজ হাসি মুখে মেনে নেবে না। সমাজ তোমার দিকে আঙুল উঁচু করে বলবে, সমাজ আঙুল উঠিয়ে বলবে যে একজন কোটিপতি ঘরের মেয়ে আর একজন অজ্ঞাত কুলশীল, যার বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই, গ্রামের পরিচয় নাই, নিজের নামটা ঠিক মতো জানে না, সেরকম একজন অজ্ঞাত কুলশীলের সঙ্গে বিবাহ দেওয়া হয় কি করে? নিশ্চয়ই ওর বাড়িতে থাকা অবস্থায় কিছু না একটা কিছু ঘটেছে। তাই লজ্জার মাথাকে কোটিপতির মেয়ে ফকিরের সাথে বিয়ে দিয়েছে। সমাজের এই দুর্নাম, সমাজের এই বদনাম কোন রকমেই তুমি দূরে হটাতে পারবে না। হে জওয়ান যুবকেরা, আমেনার মা বলে ওগো স্বামী, এর সপক্ষে আমি একটা প্রস্তাব আপনাকে দিই, যদি আমার প্রস্তাবটা গ্রহণযোগ্য হয় তাহলে আপনি নেবেন, অ্যাকসেপ্ট করবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় আপনি বাতিল বলে ঘোষণা করবেন, আমি এক বিন্দু দুঃখ পাবো না। আমেনার আব্বা বলে দেরি করো না, জলদি বলো। আমেনার মা বলে ওগো স্বামী, তুমি যেহেতু কোটিপতি, তাই এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ যারা যারা নেতা মাতব্বর, মন্ত্রী মিনিস্টার, যারা মোড়ল মাতব্বর, বিচারক, আইনজীবী, বুদ্ধিজীবী, এই সমস্ত মানুষের সাথেই তো তোমার বন্ধুত্ব, তাদের সাথেই তো তোমার আত্মীয়তা, তাদের সাথেই তো তোমার পরিচয়, তারা তো সবাই তোমায় চেনে জানে। তাই আমি তোমায় বলছি শোনো, এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ যারা আছে, নেতা মাতব্বর, মন্ত্রী মিনিস্টার যারা আছে, এলাকার সুনামধন্য ব্যক্তি যারা আছে, ওদের সবাইকে একদিন দাওয়াত করে বাড়িতে একটা ডিনারের পার্টির ব্যবস্থা করো, একটা লাঞ্চের ব্যবস্থা করো, ওদের সবাইকে দাওয়াত দিয়ে একদিন মেহমানদারির ব্যবস্থা করো। হে জওয়ান যুবকেরা ও সোনার মানিকেরা, তাই যখন এই প্রস্তাবটা দিল, আমেনার আব্বা বলছে তাতে কি হবে বলো? আমেনার মা বলে ওগো স্বামী, এলাকার নেতা মত
মাতব্বর, মন্ত্রী, মিনিস্টার, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ডাক্তার, মাস্টার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যখন আপনার বাড়িতে এসে উপস্থিত হবে, ডিনার করতে আসবে, লাঞ্চ করার জন্য আসবে, মেহমানদারি করার জন্য আসবে, ওদের সকলের উপস্থিতিতে আমি আমেনার মা আমার প্রস্তাবের কথাটা ওদের সামনে একবার আপনি বলবেন। ওরা যদি অনুমোদন দিয়ে দেয়, ওরা যদি এই প্রস্তাবটাকে মেনে নেয়, তাহলে কারো বাপের হিম্মত হবে না আঙুল উঁচু করে কথা বলবে। সবাই যদি প্রস্তাবটা গ্রহণযোগ্য বলে মনে করে এবং এই প্রস্তাবের উপরে যদি সকলে সায় দেয়, তাহলে আর তো আর সমাজের ভয় থাকবে না। নির্দ্বিধায় আমরা আলেমে হাক্কানি ওই আলেম ছেলেটাকেই তো জামাই বানাতে পারি। স্বামী বলে, বুদ্ধিমতী আমেনার মা, তোমার বুদ্ধির তুলনা করা যাবে না। সত্যি তুমি যুক্তিসঙ্গত কথা বলেছ, তাই তোমার যুক্তি গ্রহণযোগ্য যুক্তি, তোমার কথা মেনে নিয়ে আমি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। হে জওয়ান যুবকেরা, রীতিমতো আমেনার আব্বা কোটিপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজসেবী, নেতা, মন্ত্রী, মিনিস্টার, মাতব্বর, যারা সম্মানিত ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত, তাদের সবাইকে রীতিমতো দাওয়াত করেছেন। দাওয়াত করে নিয়ে খাবারের ব্যবস্থা। এখন সবাইকে দাওয়াত করে নিয়ে এসে বসিয়ে বলছে, আগো তোমরা তো আমার বন্ধু, হ্যাঁ, তোমরা আমার পরিচিত আপনজন, তোমরা আমার সুখে দুঃখের সঙ্গী, তাই তোমরা তো জানো যে আমার একমাত্র মেয়ে, তো এই মেয়ে তো বড় হয়েছে, একটা জামাই তো দরকার। তো তোমরা একটা উপযুক্ত পাত্রের ব্যবস্থা করো, একটু সন্ধান রাখো, ছেলেটা যেন ভালো হয়, বংশ যেন ভালো হয়, মাতুলকুল যেন ভালো হয়, পরিবেশটা যেন ভালো হয়, শিক্ষা দীক্ষা যেন উঁচু মানের হয়, স্বভাব চরিত্র যেন ভালো হয়, এরকম একটা ভালো দেখে একটা পাত্র দেখো। তো সবাই, হ্যাঁ তা তো দেখা প্রয়োজন, দেখতেই তো হবে, ঠিক আছে। তবে আমাদের আমেনার মা কিন্তু আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, যদি তোমরা বলো তাহলে বলি তোমাদের। আরে বলো কি? আমেনার মা প্রস্তাব দিয়েছে মানে তো আগেই বলতে হবে। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমেনার মায়ের এই প্রস্তাবটা উপস্থিত মজলিসে ওই গণ্যমান্য ব্যক্তিবর্গদের সম্মুখে প্রস্তাবটা উপস্থাপনা করা হলো। সবাই এক বাক্যে মাথা নেড়ে সায় দিল। মন্ত্রী, মিনিস্টার, মাতব্বরেরা বলল, দেখো ওই বাচ্চাটার সম্পর্কে আমাদের কোনো রকমের অভিযোগ নাই, কারণ আমরা জানি ওই বাচ্চাটার স্বভাব ভালো, চরিত্র ভালো, চলা ভালো, বলা ভালো, কথাবার্তা ভালো। আমরা ওর লাইফে এখনো দেখি নাই, এখানে আসার পর থেকে আজও পর্যন্ত এলাকার কোনো মানুষের সাথে দুই ঠোঁট এক হয়েছে, ঝগড়া করেছে, কাউকে অপমান অপদস্থ করেছে, গালিগালাজ করেছে, এমন রিপোর্ট, এমন নজির নাই। ওই ছেলেটার সম্পর্কে আমাদের নজির আছে। ও যখন রাস্তা দিয়ে হাঁটে, কোনো মানুষের দিকে উদ্ধত নজরে তাকায় না, মাথাটা নিচু করে আদবের সঙ্গে চলাফেরা করে। ওর নামে আজও পর্যন্ত কোনো চুরির রেকর্ড নাই, কোনো পকেটমারের রেকর্ড নাই, মিথ্যা কথা বলার রিপোর্ট নাই। কারণ ওই ছেলেটা একেবারেই প্রশংসার উপযুক্ত ছেলে। তাই ওই ছেলেটাকেই যদি আমেনার মা পছন্দ করে থাকে এবং নির্বাচন করে থাকে, আমাদের আপত্তি করার কোনো ব্যাপারই নাই, বরং আমরা সবাই খুশি। ওই ছেলেটাকে ঘর জামাই বানানোর জন্য আমেনার মায়ের নির্বাচনকে আমরা অনুমোদন দিলাম, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নাই। হে জওয়ান যুবকেরা, আমেনার আব্বা বলে, তাহলে এক কাজ করো, তোমরা এক কাজ করো। এ জওয়ান যুবকেরা, আমেনার আব্বা বলে, তাহলে একটা কাজ করো, সবাই যখন এখানে উপস্থিত আছো, এক জায়গায় বসে একটা শুভ দিন নির্বাচন করো। শুভ কাজে দেরি না করাই ভালো, তড়িঘড়ি করে এই কাজ সমাধা করে দিতে হবে। হে জওয়ান যুবক
যুবকেরা, সোনার মানিকেরা, ও জওয়ান যুবক আমার, সোনার মানিক, চণ্ডীঘাটের মা বোন বেটি বৌমারা, তাই সকলের উপস্থিতিতে একটা শুভ দিন নির্বাচন করা হলো। শুভক্ষণে, শুভ সময়ে, শুভ কাজ সুসম্পন্ন করে আমেনার সাথে মৌলানা সাহেবের বিবাহ সম্পন্ন করে দেওয়া হলো। দুজনে স্বামী স্ত্রী হয়ে গেল। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোন বেটি বৌমারা, আমেনার আব্বা ব্যবসায় বেরিয়ে গেল। আবার 2 মাস 4 মাস 6 মাস পরে যখন বাড়ি ফিরে এলো, ও জওয়ান যুবক, সোনার মালিক, এ সোনার মালিকেরা, আমেনার আব্বা যখন বাড়ি ফিরে এলো, 2 স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন শয়ন করলো, আমেনার মাকে লক্ষ্য করে আমেনার আব্বা বলতে লাগলো, গো বিবি সাহেবা, আমার মনটা যেন কেমন চাইছে, আজ আমার আমেনাকে একটু বলো ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করবে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চাই, মনটা যেন আমার কেমন কেমন হয়। স্বামী আর স্ত্রী একসঙ্গে উঠেছে, ওযুটা করে ফজরের নামাজটা আদায় করেছে। ওদিকে মৌলানা সাহেব আর আমেনা, 2 স্বামী স্ত্রী, ওরাও ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজটা আদায় করে আমেনা আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে গেছে। আর মৌলানা সাহেব আমেনার পাশে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছে। এ জওয়ান যুবক, সোনার মানিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আখরি নবী বলেছিলেন, আল্লাহর দেওয়া 2টো চোখ, এই চোখ দিয়ে পৃথিবীর জমিনে 4টে জিনিস আল্লাহ দিয়েছেন। ওই 4টে জিনিস যদি শুধু কেবলমাত্র দর্শন করে, শুধু আল্লাহ দেওয়া চোখ দিয়ে যদি দেখে, কিছু করার দরকার হবে না, কিছু করার লাগবে না। শুধু কেবলমাত্র যদি চোখ দিয়ে দর্শন করে, চোখ দিয়ে দেখার ওসিলায় আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ সাগীরা আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেবে। ও চণ্ডীহাটে সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছিলেন 4টে জিনিসের ভিতরে অন্যতম জিনিস হলো একটি আল্লাহর কোরআন। পৃথিবীর কোনো মানব, কোনো মানবী যদি সে আল্লাহর কোরআন পড়তে নাও পারে, আল্লাহর কোরআন যদি সে নাও শিখে থাকে, আল্লাহর কোরআন পড়তে যদি নাও সে পারে, আল্লাহ রাসূল বললেন যদি সে ওযুটা বানিয়ে নেয়, আল্লাহর কোরআনটাকে যদি বুকে জড়িয়ে ধরে, মুখে একবার চুমা দিয়ে আল্লাহর কোরআনটা সামনে রেখে শুধু কেবলমাত্র যদি চোখ বুলিয়ে বুলিয়ে দেখে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কোরআন চোখ দিয়ে দেখার ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ সাগীরা মাফ করে দেবে। হে জওয়ান যুবকেরা, তাই আমেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর মৌলানা সাহেব বসে বসে আল্লাহর কোরআন শ্রবণ করে, আল্লাহর কোরআন শুনতে থাকে। ঠিক এমনি সময় আমেনা আল্লাহর কোরআনুল কারীমের 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিল। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আমেনা এই আয়াতে কারিমাটি পড়ছিল, হঠাৎ করে আমেনার নজরটা স্বামীর দিকে লক্ষ্য করে পড়ে গেল। স্বামীর চেহারার দিকে একবার তাকালো, আমেনা দেখতে পেল তার স্বামী মৌলানা সাহেব একটা দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমেনার এই লক্ষ্য পড়ার সাথে সাথেই স্বামী যেদিকে তাকিয়ে মুচকি হাসছিল ওই দিকে আমেনা তাকালো। যে দৃশ্য সে
দেখতে পেল তাতে সে অবাক হয়ে গেল। অবাক হওয়া ছাড়া আর কিছু তার কাছে ছিল না। আমেনা স্বামীর চেহারার দিকে তাকিয়ে, তার স্বামী যেদিকে তাকিয়ে মুচকি হাসছিল সেই দিকে আমেনা যখন তাকালো, আমেনা তার চর্ম চোখ দিয়ে দেখতে পেল ওই দিকে আর কাউকে দেখা গেল না। ওই দিকে একজন মহিলাকে সে দেখতে পেল। ওই মহিলাটা অন্য কেউ ছিল না, ওই মহিলাটাই ছিল আমেনার জনম দুঃখিনী মা। আমেনা অবাক হয়ে গেল, স্বামীকে লক্ষ্য করে বলল, গো তুমি মওলানা, তোমার স্বভাব চরিত্র এমন হওয়া তো ঠিক নয়। আমেনা মওলানা বলে, আমেনা কি বলতে চাও? বলে, তুমি আলেম মানুষ, তুমি আমার মায়ের কি দেখেছো বলো? কি দেখে তুমি আমার মায়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসো? আমেনাকে লক্ষ্য করে মওলানা সাহেব বলে, আমেনা আমি তোমার মাকে দেখে হাসি না। আমেনা বলে, খবরদার মিথ্যা কথা বলবে না, আমি নিজের চোখে দেখেছি তুমি আমার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছো। বলো তুমি কি দেখেছো? আমার মায়ের দিকে কেন লক্ষ্য করে হাসো? আমি তো পৃথিবীতে অবাক করার মতো জিনিস দেখছি। শাশুড়ির দেখে জামাই মুচকি হাসে, এ আবার পৃথিবীর কোন ধরনের জামাই? তাই আমি অবাক, আমি তোমার কাছে জানতে চাই, বলো তুমি আমার মায়ের কি দেখেছো? মওলানা বলে, আমেনা বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করো না, আমি তো বলছি আমি তোমার মায়ের দেখে হাসছি না। এ জওয়ান যুবকেরা, রীতিমতো আমাদের এই পুরানো অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে, কারণ ঘর জামাই যারা থাকে তাদের দৌড় কত দূর তা তো কম বেশি আমাদের নজরে আছে শোনা। হে জওয়ান যুবকেরা, তাই যুবক ছেলেদের কাছে আজ আমি চণ্ডীঘাট জান্নাতের বাগানে বসে অনুরোধ করে গেলাম, যদি বাপ মা বাড়িতে থাকতে নাও দেয়, বাড়ির থেকে যদি জামার কলার ধরে তাড়িয়ে দেয়, তারপরেও যেন বউয়ের হাতটা ধরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠো না। রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ যদি পাও, গাছের তলায় পরিষ্কার করে সেখানেই ঘুমাবে, তবে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে না। কারণ শ্বশুর বাড়িতে যারা ঘর জামাই থাকে তাদের মতো অপমান অপদস্থ পৃথিবীর আর অন্য কোনো মানুষ হয় বলে মনে হয় না। হে জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, ও সোনার মালিক জওয়ান যুবকেরা, তাই মওলানা সাহেব ঘর জামাই আমেনা বলে, শোনো তোমার কোন রকমের ছাড় দেওয়া হবে না। আমার মায়ের কি দেখে তুমি হেসেছো, আমায় না বলা পর্যন্ত তোমায় রেহাই দেব না। তুমি আমার বাপের খেয়ে মানুষ হয়েছো, আমার বাপের বাড়িতে থেকে আজ এই এত বড় জায়গা পেয়েছো, আজ তুমি আমার মায়ের দিকে হাসো, এ তো ভালো জিনিস না। এ জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, এ চণ্ডীহাটের সোনার মানিক, কান খাড়া করে শুনে রাখো সোনা, আমেনা ছাড়বে, শুনবে, আমেনা ছাড়বে না। মওলানা সাহেব বলবে না আর আমেনা ছাড়বে না। পরিশেষে যখন একেবারেই অত্যন্ত চাপ দিয়ে ধরেছে, মওলানা সাহেব বলে, আমেনা হাসির কারণ বলতে পারি, তবে আমি যা বলবো তোমায় মেনে নিতে হবে, শুনতে হবে, আমার কথা অমান্য করা যাবে না, আমার শর্ত মেনে নিতে হবে। শর্ত যদি মেনে নাও, হাসির কারণ বলার জন্য তৈরি। আমেনা বলে, ও স্বামী, জীবনেই তো প্রথম নজরে দেখলাম শাশুড়ির দিকে জামাই হাসে, এ আবার কেমন জামাই? তাই এই হাসির কারণ শোনার জন্যে যদি
তুমি আমায় যে শর্ত দেবে ওই শর্ত মেনে নেওয়ার জন্য আমি আমেনা তৈরি। গোটা পৃথিবী যদি একদিকে চাপাও আর এই শর্তটা যদি আর একদিকে চাপাও, আমি আমেনা গোটা পৃথিবী চাইব না, গোটা পৃথিবী নেব না, আমি ওই শর্ত যেদিকে থাকবে ওটাই গ্রহণ করব। তাই শর্ত তোমায় মেনে নিচ্ছি আমি, হাসির কারণ তোমায় বলতে হবে, নইলে তোমার রেহাই দেওয়া হবে না। মৌলানা সাহেব বলে আমেনা তাহলে এক কাজ করো, তুমি যখন মেনে নিয়েছো আমার কাছে এসো। কাছে থেকে আমেনার হাতটা ধরেছে, আমেনার হাতটা ধরে মাথায় উঠিয়ে দিয়েছে। বলে আমেনা আমার মাথায় হাত দিয়ে শপথ করো, কসম করো, আমি যা বলবো তুমি তাই করবে, এক বিন্দু পরিমাণ কম বেশি করবে না, এক বিন্দু পরিমাণ লুকোচুরি করবে না। তুমি আমার মাথায় হাত দিয়ে শপথ করো, তাহলে তারপরে আমি তোমায় বলবো। আমেনা স্বামীর মাথায় হাত দিয়ে শপথ করে, ওগো আমার স্বামী, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, শপথ করলাম, তোমার মাথায় হাত দিয়ে কসম দিলাম, তুমি যা বলবে তাই শুনবো, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করব না, এক বিন্দু পরিমাণ লুকোচুরি করব না, এক বিন্দু পরিমাণ কম বেশি করব না, কথা দিলাম। হাসির কারণ বলতে হবে। আমেনার স্বামী বলছে, মৌলানা সাহেব বলে আমেনা কথা যখন দিয়েছি তোমায় হাসির কারণ বলবো। ও আমেনা, আমেনা হাসির কারণ তোমায় অবশ্যই বলা হবে। তার আগে তুমি তো ওয়াদা করেছো, কসম দিয়েছো, আমি যা বলবো তুমি তাই শুনবে। তাই তোমায় বলছি শোনো, তোমার মায়ের কাছে যাও। আমি তোমায় বলছি ওগো আমেনা, তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তুমি যাকে আজ 18 বছর 19 বছর ধরে যাকে আব্বা বলেছেন, তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে শোনো, ওই পুরুষটাই তোমার বাপ কি না? তোমার বাপের পরিচয়টা মায়ের কাছ থেকে শুনে এসো। আমেনার যেন দিনে দুপুরে মাথায় বজ্রাঘাত পড়ে গেল। এত বড় সাহস তোমার, এত বড় হিম্মত তোমার, তুমি আমার জন্ম পরিচয় নিয়ে কথা তোলো, তুমি আমার জন্ম নিয়ে আলোচনা করো। তুমি বলতে চাও আমার জন্মের ঠিক নেই, আমি যাকে আব্বা বলে ডাকি সে আমার বাপ নয়। এত বড় সাহস, এত বড় হিম্মত তুমি পেলে কোথায়? এই রে অনেক সময় হয়ে কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে, তাহলে সবাই মিলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আমেনা রেগে লাল হয়ে গেছে, আমেনার চোখ দুটি লাল হয়েছে। ওই সময় মৌলানা সাহেব মনে করিয়ে দেয়, ও আমেনা রাগ করলে তো হবে না, তুমি আমার মাথায় হাত দিয়ে কসম করেছো, আমি যা বলবো তুমি তাই করবে, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করবে না। আমেনা আর কোন রকম রাস্তা পায় না, স্বামীর দিকে লক্ষ্য করে বলে, ওগো স্বামী, তুমি আমার কেমন বিপদে ফেলে দিলে। আমি আমার মাকে গিয়ে কি করে জিজ্ঞাসা করব বলো তো মা? আমি যাকে আব্বা বলে ডাকি সে আমার বাপ কি না, এটা কি বলা সম্ভব? বলে আমেনা, ভুলে যেও না, তুমি ওয়াদা করেছো, কসম করেছো, ওয়াদা করেছো, তুমি ভুলে যেও না। আমেনা আস্তে আস্তে করে মায়ের ঘরের দিকে আগায়, এক পা আগায় তো এক পা পিছিয়ে দেয়, এক পা আগায় তো এক পা পিছিয়ে দেয়। মনে মনে ভাবে, আমি মাকে গিয়ে কি করে জিজ্ঞাসা করব? শরমে মাথা কাটা যায়। ওই সময় আমেনা একবার কাছাকাছি গিয়ে আবার ফিরে আসে, দ্বিতীয়বার আবার যাওয়া শুরু করে দেয়, আবার কাছাকাছি মায়ের ঘরের দরওয়াজার কাছাকাছি পৌঁছায়, ওখান থেকে আবার পুনরায় ফিরে আসে, তৃতীয়বার আবার যাওয়ার জন্য চেষ্টা চালায়। আমেনার মা জননী ঘরের ভেতর থেকে লক্ষ্য করে দেখে একমাত্র কন্যা, একমাত্র মেয়ে আমেনা
আসি আসি করে কেন আসে না, আসে আর ফিরে যায়, কারণটা কি? তাই তৃতীয়বারে যেই না ঘরের কাছাকাছি আসে, বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে, ওরে মা, ও মা আমেনা, আসি আসি করে কেন আসিস না? কি হয়েছে মা? তুই আমার একমাত্র কন্যা, তুই আমার একমাত্র মেয়ে আমেনা, বল না মা, কি তোর প্রয়োজন, কি তোর চাহিদা বল মা। গাড়ি চাইলে গাড়ি দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, অর্থ সম্পদ চাইলে দেব, সোনা দানা গহনা চাইলে দেব, তোরই জন্য তো সব করেছি রে মা, তোর মনের আশা অপূরণ রাখবো না, যা চাইবি তাই তোকে দেব মা। তবে আয় মা, আয় আমার কাছে আয়, আসি আসি করে না এসে কেন ফিরে যাস? আমি না সুযোগটা কাজে লাগাই, তোর কাছে গিয়ে মায়ের সামনে দাঁড়ায়, মাকে লক্ষ্য করে বলে, মা আমি যা চাইবো তুমি তাই দেবে মা। কেন দেব না মা, আমার কিসের অভাব? সোনা দানা চাইলে পাহাড় বানিয়ে দেব, টাকা পয়সা চাইলে ঘর ভর্তি করে দেব, গাড়ি ঘোড়া চাইলে 2-10টা গাড়ির চাবি খালি হাতে তুলে দেব। ও মা আমেনা, সংকোচ করিস না মা, নিঃসংকোচে বল কি তোর চাহিদা আছে মা। আমেনা সুযোগটাকে কাজে লাগিয়ে বলে, মা গো, আমি যা চাইবো যদি তুমি তাই দাও তাহলে বলবো, নচেত বলবো না। আমেনার মা বলে, কথা দিলাম তুই যা চাইবি তাই দেব। আমেনা বলে, মা তাহলে আমার মাথায় হাত দিয়ে কসম করো, আমি যা চাইবো তুমি তাই দেবে, এক চুল পরিমাণে দিক ওদিক করবে না। আমেনার মা মনে মনে ভাবে, আমার মেয়ে আর কি বা আমার কাছে চাইবে, যা চাইবে পূরণ করে দেব, অর্থের তো কোনো অভাব নাই। তাই আমেনার মা বলে, মা রে, তোর মাথায় হাত দিয়ে কসম করে ওয়াদা করলাম, তুই যা চাইবি তাই দেব মা, এক বিন্দু লুকোচুরি করব না, এক বিন্দু কম বেশি করব না। এ জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমেনার মা যখন মাথায় হাত দিয়ে ওয়াদা করে, কসম করে, আমেনা মায়ের কাছে জানতে চায়, ওগো আমার গর্ভধারিণী চরম দুঃখিনী ব্যথা খাওয়া নারী ছেড়া মা, এক বিন্দু লুকোচুরি করবে না মা, তুমি বলো মা, আমি আমেনা 19 বছর ধরে আব্বা আব্বা করে ডাক দিয়ে, আমি যাকে আব্বা বলে চিনি, আমি যাকে আব্বা বলে জানি, আমি যার পিতৃ স্নেহে মানুষ হয়েছি, আদরে লালন পালন হয়েছি, ওগো মা জননী, আমার মাথায় হাত দিয়ে কসম করেছো, ওয়াদা করেছো, ভুলে যেও না, সত্যি করে বলো মা, আমি যাকে আব্বা বলে জানি, আব্বা বলে চিনি, তিনি আমার আসল বাপ কি না? আমার পিতৃ পরিচয়টা আমায় বলো। আমেনার মায়ের মাথায় যেন হাত পড়ে গেল, অবাক হয়ে জিভ কাড়া দিয়ে উঠল, আমেনাকে লক্ষ্য করে বলল, মা 19 বছর ধরে কোনোদিন জানতে চাইলি না, কি হলো হঠাৎ করে, কেন আজ জানতে চাইলি মা? তোর এমন কথা মনে উঠলো কেন রে মা? ও মা জননী, ভুলে যেও না মা, তুমি আমার মাথায় হাত দিয়ে কসম করেছো, ওয়াদা করেছো মা, তাই এক বিন্দু পরিমাণ লুকোচুরি করবে না, এক বিন্দু পরিমাণ কম বেশি করবে না। আমেনার মা জননী বলে, ওগো মা আমেনা, ও মা আমেনা, কি এমন হলো তোর মা, কেন আমায় এমন বিপদে ফেললি? আমেনা বলে, মা গো খবরদার, এক বিন্দু পরিমাণ যেন লুকোচুরি করো না। আমেনার মা বলে, ওগো মা আমেনা, তুই যাকে আব্বা বলে চিনিস, আব্বা বলে জানিস, আব্বা হিসাবে তোর কাছে যে পরিচয়, আমি তোর আব্বার পরিচয় দিয়ে যাকে চিনিয়েছি, ওটা তোর আসল বাপ না, ওটা তোর আসল বাপ নয়। আমেনা বলে, ওগো মা জননী, কি কথা শোনালে মা? তাহলে তুমি আমার আসল বাপের পরিচয়টা বলো, আসল বাপের পরিচয়টা আমায় শোনাও। আমার আসল বাপকে আমার জীবনের মতো একবার আব্বা বলে ডেকে জীবনের শখ মিটিয়ে নেব, জীবনের স্বাদ আহ্লাদ পূরণ করে নেব। বলো মা, বলো মা, আমার বাপের পরিচয়টা আমায় বলো, গোপন করো না। আমেনার মা বলে, ও মা আমেনা, ও মা আমেনা,
না, তোর কাছে বলতে বড় লজ্জা হয় রে মা। তাই ওয়াদা করেছি, কসম করেছি, এড়িয়ে যাওয়ার মতো জায়গা তো নেই রে মা। তাই তোকে বলি ওগো মা, তোর আব্বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে ব্যবসার জন্য একবার যখন বেরিয়ে যেত, 6 মাস 8 মাস 1 বছর পরে বাড়ি ফিরত। আমি তোর মা জননী, আমি আমার যৌবন জ্বালা ধরে রাখতে না পেরে আমি তোর বাপের নির্বাচন করা, তোর বাপের নির্বাচিত ম্যানেজার, ওই ম্যানেজারের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। তার সাথে আমি একান্তে গোপনভাবে একান্তে এক জায়গায় হই। ওগো মা আমেনা, তুই সেই ম্যানেজারের ঔরস থেকে আমার গর্বে এসেছিস। ওই ম্যানেজারই হলো তোর আসল বাপ রে মা, এটা তোর আসল বাপ না। আমেনা বলে ওগো মা জননী, ওই ম্যানেজারের বংশ পরিচয়টা আমায় বলো, তার নাম ঠিকানাটা আমায় বলো। ওগো মা আমেনা, আর লজ্জা দিস না মা, ও মা আমেনা আর লজ্জা দিস না মা, যতদূর জেনেছি বলেছি আর বলতে বলিস না। ওগো মা ভুলে যেও না, তুমি ওয়াদা করেছো, কসম করেছো। আমেনার মা বলে ওগো মা জননী, আর আমায় লজ্জায় ফেলিস না মা, লজ্জার মাতাকে তোকে বলি, তুই যার ঔরসে আমার গর্ভে জন্ম নিয়েছিস সে জাতিতে মুসলমান না, সে জাতিতে মুসলমান না। তোর আব্বার নির্বাচন করার ম্যানেজার হিসাবে নির্বাচন করা, ওই ম্যানেজার হলো জাতিতে একজন বাগদির ছেলে। তুই হলি বাগদির জন্ম দেওয়া মেয়ে, তোর আব্বা হলো একজন বাগদির ছেলে রে মা। আমেনার লজ্জায় মাথা ঘেঁট হয়ে যায়। আমেনা মায়ের কাছ থেকে আসতে চায় কিন্তু আসতে পারে না, কারণ তার স্বামীর মাথায় হাত দিয়ে ওয়াদা করা আছে, এক বিন্দু পরিমাণ লুকোচুরি করা যাবে না, এক বিন্দু পরিমাণ কম বেশি করা যাবে না। আমেনা মনে মনে ভাবে, আমার স্বামী একজন মাওলানা, আমার স্বামী একজন আলেমে দ্বীন, এই সময় যদি আমি আমার স্বামীর কাছে যাই, গিয়ে আমার আসল পরিচয়টা বলি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক আমাদের সকলের কাছে। অনেকটা সময় আমি তো ভাবছিলাম ভাই এখনো আসছে না কেন, 12:30 বেজে গেছে। যে একটু সবাই মিলে মন ভরে একটু তাকবীর দিই শোনা, নারে তাকবীর, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আমাদের হৃদয় হরণকারী, আমাদের অত্যন্ত মনের মানুষ আলহাজ মাওলানা মোহাম্মদ শাহনুর আলম সাহেব তিনি এসেছেন, আলোচনা করবেন।